রাধে রাধে। প্রেমানন্দ মহারাজজিকে এক ভদ্রমহিলা প্রশ্ন করলেন যে মহারাজজি, মন শান্তি করতে গেলে আমরা সবাই জানি যে মনকে শান্তি করতে গেলে ভগবানকে ডাকতে হবে, কিন্তু ভগবান আছে কি না সেটা আমি বুঝবো কীভাবে? কীভাবে চললে আমি ভগবানকে বুঝতে পারবো যে ভগবান আছে? তখন মহারাজজি বললেন, আপনি আছেন, আপনি এরকম কোনো প্রমাণ দিতে পারবেন? তখন সেই ভদ্রমহিলাটি বলছে যে আমি নিজেকে দেখতে পারি। তখন মহারাজজি বলছে, তুমি নিজেকে শুধু আয়নার সামনে গিয়ে দেখতে পারো যে আমি একটা ভদ্রমহিলা, আমি একজন মেয়ে, আমি একজন নারী, কিন্তু তুমি সেটা নও। তোমার মধ্যে যে রয়েছে সেটা হচ্ছে আত্মা। এই শরীরটার মধ্যে যে আছে, যেই শরীরটাকে আমার বলে মনে করছো, সেইটা হচ্ছে একটা ঢাঁচা। এর মধ্যে আছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 5টা গুণ রয়েছে। তো সেইটাকে তুমি নিজেকে আমি বলে ভাবছো, তাহলে তুমি কোথায়? তুমি নিজেকে দেখেছো? নিজেকে কখনো দেখোনি, কিন্তু তুমি অনুভব করতে পারো যে আমি আছি। ওই যে আমি আছি, ওইটা কে? ওইটাই ভগবান। ওইটাই হচ্ছে ভগবান, যাকে দেখা যায় না। সেরকমই ভগবানকে দেখতে গেলে, ভগবানকে জানতে গেলে তার জন্য সাধনার প্রয়োজন হয়। তার জন্য ভগবানের সাধন করতে হয়, নাম জপ করতে হয়। তারপরে এই নাম জপ করতে করতে আত্মবোধ হয়, আত্মজ্ঞান হয়। সেই আত্মজ্ঞানের দ্বারাই তখন নিজেকেই মনে হয় যে আমি কে, আমি কোথা থেকে এসেছি। নিজেই যে আত্মাই পরমাত্মার অংশ, তখন নিজেকেই মনে হয়। তখন আর আমি বলে কিছু থাকবে না, তখন ও হয়ে যাবে, সব একজন হয়ে যাবে, তখন একই হয়ে যাবে। আমি তুমি বলে কিছু থাকবে না, আমি আর ভগবান আলাদা বলে কিছু থাকবে না, তখন একই হয়ে যাবে। এটাকে বলে আত্মবোধ। যেমন 1 ট্যাঙ্কি গঙ্গার জল আর 1 চামচ গঙ্গার জল আর 1 বিন্দু গঙ্গার জল, সবাই কিন্তু সেই গঙ্গার জলই বলবে। 1 বিন্দু গঙ্গার জল হলেও সেটাকে গঙ্গার জলই বলবে। সেরকমই পরমাত্মার অংশ আমরা, তাই আমরা পরমাত্মারই অংশ, এইটাকে বুঝতে হবে। তাই এইসব বুঝতে গেলে, এইসব জানতে গেলে ভগবানের শরণে আসতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। তাই তবেই নিজেকে ভগবানের সঙ্গে যে আমি পরমাত্মার অংশ, সেটাকে অনুভব করতে গেলে ভগবানের শরণাপন্ন হতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। তাই মহারাজজি বলছেন যে সব কিছুটা, কিছু কিছু জিনিস মানে হচ্ছে বিশ্বাস করতে হয়। কিছু কিছু জিনিস বিশ্বাস করতে হয়। যেমন একটা উদাহরণ দিলেন মহারাজজি, যে ওনাকে বলছেন যে তোমার বাবা কে? তোমার বাবা কে সেটা একমাত্র তোমার মাই বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। তোমার দাদু ঠাকুমা, তোমার নিজের বাবা পর্যন্ত বলতে পারবে না তোমার বাবা কে। তোমার মা বলেছে, সেটাকেই তুমি ছোটোবেলায় বিশ্বাস করেছো যে এইটা তোমার বাবা, তাই হিসাবেই তুমি মেনে নিয়েছো এইটা তোমার বাবা। সেরকম কিছু জিনিস বিশ্বাস করতে হয়, মেনে নিতে হয় যে এটা আমার বাবা। যেরকম মেনে নিয়েছো, বিশ্বাস করেছো, তার জন্য তুমি বাবার কাছে কোনো পরীক্ষা নাওনি, সেরকম আমার গোবিন্দ, সেরকম ভগবান আছে, সেটাকেও তোমাকে বিশ্বাস করে মেনে নিয়ে ভগবানের নাম জপ করতে হবে। করলে পারে নিশ্চয়ই তোমরা ভগবানের কৃপা লাভ করতে পারবে। তাই এতটুকু কথা আমি যে বলতে পারলাম, মহারাজজির কথা তুলে ধরতে পারলাম, এটা মহারাজজির কৃপাতেই, ভগবানের কৃপাতেই তুলে ধরতে পারলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা সকল ভক্তবৃন্দ মিলে আমায়, এই অভাগা অধমকে ক্ষমা করে দিও। জয় গুরু, জয় রাধেশ্যাম, জয় রাধা গোবিন্দ, জয় রাধা কৃষ্ণ। রাধা রাধা।